গুড মর্নিং। কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে বিশেষ ভালো নেই। আমার জ্বর হয়েছে, গলার অবস্থা প্রচণ্ডই খারাপ, শরীরটাও একদম ভালো নেই, ভীষণই উইক লাগছে। তো তাই বলে তো আর কাজকর্ম বন্ধ করলে চলবে না, কাজকর্ম তো চালিয়েই যেতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং। কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা আচ্ছা, হয়েছে, ওদের একটু সব বলতে দাও। তোমরা সবাই কেমন আছো? ওদের একটু গুড মর্নিং বলে দাও। বলো বলো, গুড মর্নিং বলো। বসো, সিট ডাউন করো। এই যে বলো, বলো গুড মর্নিং। তো তোমাদের মেয়ের খবরটা আজকে আর দেওয়া হয়নি। মেয়ের জ্বরটা কমেছে, পেটে ব্যথাটাও কমেছে, কিন্তু গায়ে হাত পায়ে ব্যথা রয়েছে, মাথারও খুব যন্ত্রণা, কাশিটাও রয়েছে, আর সাংঘাতিক উইক, একদমই ওঠার ক্ষমতা নেই। আমি চা নিয়ে বসেছি, আর কুটুবাবু এখানে বিস্কুট খাচ্ছে। আজকে দেখো, গুড মর্নিংটা দুবার বলা হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে দুবার বলা, কারণ বললাম কেন, ওই কুটুবাবুর কাণ্ড দেখানোর জন্য দুবার করে বললাম। দেখেছো তো, কথা বলতে যাচ্ছে যতবারই তোমাদের সঙ্গে, ততবারই ওর আদরের ঘটা। এটা দেখানোর জন্যই তোমাদের দুবার করে বললাম। কি সুন্দর খাচ্ছে দেখো, দুটো হাত দিয়ে ধরে নিয়েছে বিস্কুটটাকে, আর কুটুর কুটুর করে বিস্কুটটা খাচ্ছে। দেখতে কি ভালো লাগে না? দেখো, আজকে বানিয়ে নিচ্ছি চিকেন স্যান্ডউইচ। তো এই যে কাসুন্দি দেবো, এগুলোর মধ্যে টমেটো সস ইউজ করেছি, আর মিওনিজ। তো এই বোলটার মধ্যে রয়েছে সিদ্ধ করা চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইট কর্ন, ব্ল্যাক অলিভ, এগুলো রয়েছে। আর দিয়েছি টমেটো কেচাপ, কাসুন্দি, নুন, গোলমরিচ, আর এখানে দিয়ে দিলাম মেয়োনিজ। এটা দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নিতে হবে। তা আমি স্যান্ডউইচটা এইভাবেই করে থাকি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মজারেলা চিজ। তো মজারেলা চিজটা দিলে খেতে খুবই ভালো হয়, তাই আমি একটু মজারেলা চিজও ইউজ করি এই মিশ্রণটাতে। পুরটা আমার তৈরি হয়ে গেছে, তা পুরটা আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি ব্রেড স্লাইস নিয়েছি, ব্রেড স্লাইসগুলোতে একটা একটা করে স্লাইসের মধ্যে ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি। তো বাটার দিলে না আরও ভালো টেস্ট হয়, আবার ক্রিস্পিও হয়। এটা দেখো, একটা একটা করে সবটাতে আমি বাটার মাখিয়ে নিলাম। আমার সব ব্রেড স্লাইসগুলোতে বাটার মাখানো হয়ে গেছে। তো এই এবার পুরটা মাঝখানে দিয়ে দেবো, একটা ব্রেডের মধ্যে পুর দিয়ে আরেকটা ব্রেড তার উপরে চাপা দিয়ে দেবো। তো আগে সব আমি এগুলো তৈরি করে নিই, তারপরে এটাকে বেক করতে দেবো।
ভালো করে পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা ব্রেড করে সমস্ত স্যান্ডউইচগুলোই এইভাবে আমি একের পর এক তৈরি করে নেব। দেখো সবগুলোই তৈরি হয়ে গেল। স্যান্ডউইচ মেকারটাকে একটু প্রিহিট করে নিলাম। এবার একে একে সব স্যান্ডউইচগুলো একটা একটা করে এই স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেবো। এটা একটু মিনিট 5 মতো সময় লাগে। তো এই গ্রিন আলোটা নিভে গেলে তখন বের করে নেব। দেখো আমার হয়ে গেছে একটা, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো কালারটা কি সুন্দর এসছে, আর খেতেও ভীষণ ভালো হয়। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এবার আমি বেরোই, এখন শপে যাব। আজকে অনেকটা দেরিও হয়ে গেছে। চলো তাহলে শপে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের অনেক ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করে যাতায়াত করতে হয়। এই যে এইদিকে হচ্ছে স্টেশন, আর এটাকে এইভাবে ক্রস করে পারে যেতে হয়। কেন বললাম ঝুঁকি নিয়ে, তোমাদের দেখাচ্ছে। এই দেখো এখানে এমন কাট করা, ট্রেন যদি হর্ন না দেয় দেখাও যায় না, হর্ন না দিলে বোঝা যায় না ট্রেন আসছে। এই জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই দেখো ট্রেন আসছে কিন্তু কোনো হর্ন নেই। আমি অটো থেকে নেমে গেছি, এবার রাস্তাটা ক্রস করে নেব। সিগন্যাল হোক, সিগন্যাল হলে তারপরে রাস্তাটা ক্রস করব। সিগন্যাল হয়েছে, রাস্তাটা আবার ক্রস করে নিই। একটু পেয়ারা নিয়ে নিই, পেয়ারাটা নিয়ে তারপর যাব। এই পেয়ারাটা খেতে খুব ভালো হয়, খুব মিষ্টি, খুব ভালো লাগে খেতে এটা। আমি শপে চলে এসেছি, শপটাকে ওপেনও করে নিয়েছি, একটু পুজো করে নিলাম শপে। এটা একটা অ্যানিভার্সারি কেকের অর্ডার ছিল। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। দেখো তারপর ফিডব্যাকটা দেখো, এই ফিডব্যাকগুলো পড়ে মনটা খুবই ভালো হয়ে যায়। আমি শপ থেকে বেরিয়ে চলে এসেছি, তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। অটো থেকে নেমে হাঁটা শুরু করেছি, যদিও শরীরটা ভালো নয়, তবুও দেখি এই পাটটা হেঁটে যাই। এমনি এই পাটটা হেঁটে যেতে ভালোই লাগে, অনেক দোকানপাট, লোকজন, আলো ঝলমলে। চলো যাই। দেখো করুণাময়ী মায়ের মন্দির, তো এখানে আমিও আসি পুজো দিতে, খুব সুন্দর পুজো হয় এখানে। রাত্রিবেলা ফেরার সময় দেখো রেলগেটের অবস্থাটা দেখায়। দেখো ট্রেন আসছে, এই যে ট্রেন চলে গেলে তারপর লাইনটা ক্রস করব। আজকে যাওয়া এবং আসা দুবারই ট্রেনের সঙ্গে সাক্ষাৎ হলো।
এই ট্রেন চলে গেলে এবার লাইনটাকে ক্রস করে নিই। ক্রস করে লাইনটা চলে এসছে এপারে। শরীরটা ভালো নেই, আর এপারটা হাঁটবো না, রিক্সায় উঠি। রিক্সায় উঠে গেছি বন্ধুরা। এবার বাড়িতে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। দেখো, আমি চলে এসেছি, আর এই কুটু মহারাজ আমার জন্য ওয়েট করছে। তো এইভাবে আমার জন্য ওয়েট করে, আমি যতক্ষণ না ফিরিও গেটের সামনে এইভাবে বসে থাকে। দেখো তোমাদের দেখাই এখন কটা বাজে। দেখো 10:45 বাজে। তোমাদের যেমনটা দেখালাম যে আমি বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। মেয়েরও খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ও খেয়ে নেবে। আমার শরীরটা আজকে একদম ভালো নেই, আমারও জ্বর প্রচণ্ড, গায়ে হাত পায়ে ব্যথা, মাথার প্রচণ্ড যন্ত্রণা, কাশিও হয়েছে, কান টান সব ব্যথা করছে। তো সেই জন্য শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আসতে থাকবে। গুড নাইট, ভালো থেকো সবাই।